তো গাইস, পুরো ভিডিওটা দেখতে থাকো। মানে ভিডিওটার মধ্যে কি কি হচ্ছে বা কী কী বললুম, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমাদের রোটারটা সম্পর্কে। আর রোটারটা বাগাবো, পুরো লাস্ট অবধি দেখতে থাকো। কামারপুকুর লিজে বাগাবো, সব ভিডিওর মধ্যেই বলা আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, কেউ ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটার মধ্যে অনেক কিছু বলা আছে। যারা যারা বেঙ্গল রোটার নিতে চাইছো, বেঙ্গলের এক্সপিরিয়েন্স কি আমাদের কাছে, সেই সব ভিডিওটার মধ্যে বলা আছে। বেঙ্গল রোটার নেওয়ার আগে ভিডিওটা দেখ। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। রোটারটা বাগাতে যাব কামারপুকুর শোরুমে, পুরো কাজ করাবো। অয়েল সিলও কেটে গেছে, অয়েল সিলটাও পাল্টাবো। আর এই রোটারটার ব্যাপারে কিছু বলবো, শুনতে থাকো। সবার প্রথম বলি রোটারটার বয়স। রোটারটার বয়স হচ্ছে 4 বছর, 4 বছর 1-2 মাস হবে। আর i4টার সাথে আমরা কিনেছিলাম। আর মানে 4 বছরে বডি কোয়ালিটি দেখতেই পাচ্ছ, এক জায়গায় এখন পর্যন্ত কোনো মানে বেঙ্গল রোটারের যে বডি ফেটে যায়, তুবড়ে যায়, ফুটো হয়ে যায়, আমাদেরটা এখন সেরকম হয় না। কারণ আমরা আর কি যত্নে রাখি। 4 বছরে কিন্তু কম চলে না। মোটামুটি এই রোটারটা চলেছে ধরতে গেলে 3 ঘন্টা চলেছে, ঠিক আছে। মানে ট্রলি খরচা সব বাদ দিয়ে ধরতে গেলে 4টে বর্ষা 3টে আলু এরকম চলেছে। 4টে আলু 4টে বর্ষা এরকম চলেছে। আর সামনেই বর্ষার সিজন, তাই পুরো কাজ করানো হবে। আর মানে রোটারটার যে ভাঙচুরটা মানে প্রচুর বেশি। আমার মতে বেঙ্গল রোটার আর না কিনাই ভালো। আমরা এবারে যদি নিই মানে শক্তিমানই নেবো। বেঙ্গল রোটারে প্রচুর ভাঙচুর হয়, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথমে এই পাইপটা ভেঙেছিল একবার এইখানটা দিয়ে, ওইটার কারণে এদিকের পাইপটাও ফাটে দিয়েছিল। তার জন্য দুটোই চেঞ্জ করা হয়েছে, এটা হেভি করে করা হয়েছে। তারপরে এইখানটা ভেঙেছে, তারপর অনেক কিছু ভেঙেছে। এখানে গোড়া ভেঙেছে, এই মেন এখান দিয়ে যে স্যাপটা গেছে স্যাপটা ভেঙেছে। মানে প্রচুর ভেঙেছে আমাদের কাছে আর কি। মানে প্রচুর খরচা করতে হয়েছে। শক্তিমানের থেকে যে 20-25 হাজার টাকা দাম কম দেখে নিয়েছিলাম। আর আমরাও শুরু থেকে আর 16-17 বছর বেঙ্গল ইউজ করি, তো আর নেবো নি বেঙ্গল, এটাই লাস্ট। এই দেখতে পাচ্ছ স্প্রিংগুলো একবার চেঞ্জ করা হয়েছে। স্প্রিংগুলো নাই 2 বছর করে যায়, এর অরিজিনাল স্প্রিংগুলো, এগুলো লোকাল, এগুলো চেঞ্জ হবে। ঘরে এনে রাখা আছে অরিজিনাল। আর ডালাটা টুকটাক কাজ করানো হয়েছিল, ফুটো ফাটা এখন অবধি হয় না। আর এই বয়সেই অনেকজনের রোটার আমার ফুটো হয়ে যায়। 4 বছর বয়সে আমরা একবারই জাস্ট রং করেছি, যে অরিজিনাল রং, এখনও মানে কোনো জায়গায় জং পড়ে না, ঠিক আছে। আর কালকে বাগাতে যাবো। আজকে এখন বিকেলবেলা আমি ভিডিওটা শ্যুট করছি। ওই এক গাড়ি তিল ছিল, তিলটা বয়ে এসে গাড়িটা রেখেছি। কাল সকালে এক গাড়ি তিল আছে, বয়ে দিয়ে রোটারটা নিয়ে যাব বাগাতে। অয়েল সিল চেঞ্জ হবে। আর অনেক প্লে হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সব কাজ করানো হবে। প্লেটা দেখো, যে দেখতে পাচ্ছ অনেকটা করে প্লে হয়ে গেছে। বিয়ারিং না গিয়ারগুলো সব ক্ষয়ে গেছে জানিনি, পুরো সব মানে বাগানো হবে, ঠিক আছে। ফালের কন্ডিশন খারাপ, পিচতলাগুলো চাষা হয়ে যাবে। আর বর্ষায় নতুন ফাল লাগিয়ে নামাবো। আর আমার মতে বলে যে বেঙ্গল রোটার না নেওয়াই ভালো। রোটারটা ভালো, হালকা রোটার বা ফিনিশিং ভালো, মাটি হয় ভালো। কিন্তু আমাদের যে পরিমাণ কাজ, হাড়ি রোটার ছাড়া চলবে না। সিজনে একবার খারাপ হয়ে গেলে, আমাদের ওই 2-3বার খারাপ হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সিজনে 2-3 দিন মার হয়ে গেছে। রোটার রেখে আসতে হয়েছে, কাজ করাতে হয়েছে আর হয়েছে। সেই সব দিক থেকে দেখে আর 1 বছর চালাবো জোরে এই রোটারটা, দিয়ে নতুন রোটার নেবো শক্তিমান 72 ফাল কি 78 ফাল 6.5 ফুটের। তো এটাই বলা ছিল মানে বেঙ্গল রোটারের সম্পর্কে। রোটারটা আমাদের ভালোই আছে, কিন্তু অনেক কিনে থেকে 20-25 হাজার টাকার কাজই করানো হয়ে গেছে টোটাল বডিতে। তার থেকে ভালো আমরা শক্তিমানই নেবো। এতটা এই কাজগুলো করাতেই হতো না, তোর একটা কি দুটো অয়েল সিল কাটতো। আর কস ভাঙার ব্যাপারটা তো আলাদা, কস সব গাড়িরই ভাঙে, সেটা আলাদা। আর এত কিছু ভাঙচুর হতো না যদি শক্তিমান নিত। আর বডি কোয়ালিটিও এখন 10-15 বছর দেখতে হতো। এর 4 ডবল মোটা পাত দিয়ে তৈরি করা আছে। তো এবারে যদি নিই শক্তিমানই নেবো। আর এর টোটাল কী কী কাজ করাচ্ছি সব ভিডিও দেখতেই পাবে। কামারপুকুর যাবো শোরুম, তো দেখতে থাকো। কালকে দেখা হচ্ছে আবার। আর এর স্টবলিং হচ্ছে তোমার i4-এর স্টবলিং, দেখতে পাচ্ছ আমাদের জন ডিয়ারের নতুন স্টবলিং ঘরে রাখা আছে, ইউজ করিনি 1 ঘন্টাও।
আর এইখানটা ভাঙাটা তোমরা অনেকে ভাববে যে হয়তো স্ট্যান্ড ফ্যান করতে যে ভেঙেছে সামনের চাকা জাগাতে যে, কিন্তু মানে তার কারণে নয়, আমরা কোনোদিন ওইভাবে সামনের চাকা তুলিনি রোটার নিয়ে, কেউই তুলেনি, আমি যে তুলি তাও নয়। এটা আমার বর্ষাতেই ভেঙেছে। বর্ষায় এই উঁচু চালগুলো টপকাতে গেলে এমনিতেই জন ডিয়ারের মাথার চেয়ে দাঁড়িয়ে যায় জোর করে যখন পেরোতে যায়, আর সেই যখনই পড়ে সামনেটা রোটারটা লাফিয়ে পুরো দরম করে মানে পড়ে প্রত্যেকটা আলেতেই দিয়ে, সেই কারণে লেচে লেচে ফেটে গেলো। দিয়ে প্রপার ঝাল দেওয়া হয়েছে, মানে এটাও হিসাব মতন চেঞ্জ করার কথা, মানে চেঞ্জ করতে হয় এমনি ফেটে গেলে। ভালোভাবে ঝাল দিয়ে আছে বলে চেঞ্জ করিনি। আর দুদিকগুলো আমাদের ঝাল দিয়ে আছে, ঠিক আছে, ভালো করে, যেন নাহলে সরে সরে চলে যেত। আমাদের চারটা টায়ার কেটে গেলো, অনেকটা করে খেয়ে গেলো। বাকি সব মানে সবই ঠিক আছে, কিন্তু রোটারটা হচ্ছে কমা রোটার, একবারেই দাম অনুযায়ী একবারেই কমা। এত যে ভাঙচুর হবে আমরা কল্পনা করতে পারিনি কোনো দিন। আর এই ফিতে কাটাটা, এটা নিয়ে 2 নম্বর ফিতে কাটা, একটা ভেঙে গেলো, আবার এটা লাগানো হয়েছে। আর রোটারের রঙটা আমি করেছি বলে তাই, নাহলে রোটার কোথাও জং পড়ে না, ঠিক আছে। 4 বছর বয়সে বেঙ্গল রোটার তুবড়ে যায়, এইগুলোর উপরে দাঁড়ালে মানে তুবড়ে যায় বা ফুটো হয়ে যায়, কিন্তু আমাদের সেট এখন হয়নি, মানে এখনও মোটামুটি 2 বছর যাবে ফুটো হতে। কারণ এই যে হালকা পাতলা হয়ে গেছে, যে ব্যান্ড হয়ে গেছে পাথর লেগে, মানে হাফ পাতলা হয়ে গেছে, আর 2 বছর যাবে আইডিয়াতে। বাকি সব ঠিক আছে, আমরা এর উপরে দাঁড়িয়ে কাজ করি আর করি, সবই ঠিক আছে, কিন্তু এইসব প্রবলেম। কালার কোয়ালিটিও আমাদেরটা ভালো, এখন যেইগুলো আসছে আবার কালার কোয়ালিটি খারাপ, প্রাইমার ফাইমার মারে না। তো আর মানে বেঙ্গলটা নেবো নি, নিলেও বেঙ্গলের যে শক্তিমান মডেলটা হয়েছে, যদি দাম কম হয় ওইটা নেবো, মানে শক্তিমানের কপিটা যেটা, আর না হলে তোমার শক্তিমানই নেবো, পুরো গ্যারান্টি আর 1টা বছর জোর। আর এখানটা হালকা ফুটো হয়েছে, ওইটা ঘষে ঘষে হয়েছে কনটা। আর স্প্রিংগুলো চেঞ্জ হবে, পুরো কাজ করানো হবে রোটারটা। এই গিয়ার বক্স সব মনে হচ্ছে খুলতে হবে, এই গিয়ার বক্সটা আর এই গিয়ার বক্সটা তো খুলে দেখে নেবে, বিয়ারিং ফিয়ারিং সব। তো দেখতে থাকো, আর ভিডিওটা বড় করবো না, কী কী কাজ করাচ্ছি সব এই ভিডিওর মধ্যেই আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। কালকে যাবো বাগাতে। আর একটা কথা, মানে যদি বলি যে কীরকম কী খারাপ হয়, প্রত্যেক বছর মোটামুটি 2টো করে বিয়ারিং পাল্টাতে হয়, অয়েল সিল পাল্টা হয়, প্রতি বছর এগুলো হবে, অয়েল সিল কাটবে, 2টো বিয়ারিং গজবে। আর তার মাঝেই স্যাপ একবার ভেঙেছে, ভিতরের গিয়ারগুলো ভেঙেছে। ঘরে মোটামুটি প্রচুর মাল রাখা আছে, মোটামুটি 50-60 কিলো মাল রাখা আছে, এই বিয়ারিং, দাঁতা, গিয়ার, ফাল বাদে, মানে যেগুলো ভাঙচুর হয় আর কি, ওই পাইপ, মানে মোটামুটি 60-70 কিলোর উপরে মাল আছে, যা ওয়েট আর কি। ওইগুলো প্রচুর মাল ভাঙা ঘরে পড়ে আছে আর কি, মানে অতটাই মানে এটার ভাঙচুর হয় বেঙ্গল রোটারের, এই মডেলটার। আমাদের তো চলে সিজনে আলুতে 350, বর্ষায় 300, এরকম করে চলে প্রতি বছর বা প্রত্যেক সিজনে এরকমই চলে। তাই এতেই এরকম অবস্থা। এইসব মানে আমাদের কাছে শক্তিমানই, কোয়ালিটির দিক থেকে শক্তিমানই চালাতে হবে, নাইলে মানে এত ভাঙচুর হলে আর কারোরই পছন্দ হবে না বেঙ্গল রোটার। আর আমাদের মানে অল্প টুকটাক কাজ হলে না বেঙ্গল রোটার চলে যাবে সিজনে 150-200 ঘন্টা, আর আমাদের যেই কাজ একবার ভাঙলেই অনেক লোকসান হয়ে যাবে। তো এবারে পরিকল্পনা আছে শক্তিমান লিয়ারই, তো দেখাই যাবে যখন নেবো। আর এই ভিডিওটার মধ্যেই আছে, তোমরা দেখতে থাকো কী কী কাজ করাচ্ছি বা করাবো, করা হচ্ছে।